কাওমি মাদ্রাসায় জাকাতের টাকা দেওয়া নাকি হারাম, এমন বক্তব্য দিয়েছেন জামাতের এক অন্ধ ভক্ত। অথচ কয়েকদিন আগে তাদের আমির বলেছেন, কাওমি মাদ্রাসা আমাদের হৃদয়। কতটা হাস্যকর! লিডার বললেন হৃদয় আর কর্মী বলে হারাম। কারটা বিশ্বাসযোগ্য? চলুন একটু বিস্তারিত আলাপ করা যাক। আপনি কাকে দিবেন জাকাত? সম্প্রতি একটি বক্তব্য জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে। কওমি মাদ্রাসায় জাকাত দেওয়া নাকি হারাম, এমন ফতোয়া সদৃশ মন্তব্য অনেকের হৃদয়ে কষ্টের সৃষ্টি করেছে। কারণ যুগের পর যুগ কওমি মাদ্রাসাগুলো শুধু ধর্মীয় শিক্ষা নয়, বরং এতিম ও অসহায় শিশুদের আশ্রয়স্থল হিসেবেও পরিচিত। একদিকে আমরা শুনি কওমি আলেমরা আমাদের প্রাণ, আমাদের আপনজন। অন্যদিকে আবার শোনা যায় তাদের প্রতিষ্ঠানে জাকাত দেওয়া বৈধ নয়। এই দুই বিপরীত বক্তব্য সাধারণ মানুষের মনে স্বাভাবিকভাবেই দ্বিধা সৃষ্টি করে। প্রশ্ন জাগে, তাহলে প্রকৃত অবস্থান কোনটি? বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোতে লক্ষ লক্ষ শিক্ষার্থী পড়াশোনা করে। তাদের একটি বড় অংশ এতিম ও দুস্থ পরিবার থেকে আসা। অনেক মাদ্রাসায় 3 বেলা খাবার, থাকা খাওয়া, পোশাক, চিকিৎসা সব কিছুর ব্যবস্থা করা হয় দাতাদের অনুদান ও জাকাতের অর্থ দিয়ে। সমাজের অবহেলিত শিশুদের মানুষ করে গড়ে তোলার এই প্রচেষ্টা নিঃসন্দেহে একটি বড় খিদমত। অন্যদিকে বিভিন্ন ইসলামী সংগঠন ও প্রতিষ্ঠানও জাকাত সংগ্রহ করে বিভিন্ন খাতে ব্যয় করে, শিক্ষা, চিকিৎসা, সামাজিক উন্নয়ন ইত্যাদিতে। তারা মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ তৈরি করে, পেশাজীবী গড়ে তোলে। এটাও একটি দৃষ্টিভঙ্গি, সমাজে প্রভাবশালী দক্ষ জনশক্তি তৈরি করা। কিন্তু মূল প্রশ্ন থেকে যায়, জাকাতের উদ্দেশ্য কী? কোরআন মাজিদে জাকাতের প্রাপকদের নির্দিষ্ট শ্রেণী বর্ণনা করা হয়েছে: ফকির, মিসকিন, এতিম, ঋণগ্রস্ত, আল্লাহর পথে ব্যয় ইত্যাদি। তাই জাকাত এমন খাতে ব্যয় হওয়া উচিত যেখানে প্রকৃত অভাবীদের উপকার হয় এবং সরই বিধান পূরণ হয়। এখানে আমাদের আবেগ নয়, দরকার বিবেক ও জ্ঞান। কে কি বলল তার চেয়ে বড় বিষয় হলো আমরা নিজেরা যাচাই করি। আমাদের জাকাত যেন প্রকৃত হকদারের কাছে পৌঁছে, এটাই হোক আমাদের লক্ষ্য। কারণ জাকাত কোনো দল, মত বা প্রতিষ্ঠানের জন্য নয়, এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একটি আমানত, আর আমানতের হিসাব একদিন অবশ্যই দিতে হবে। প্রতিবেদন মুমিন বার্তা।